স্যার শিওর। আজকে আমরা 3টা ক্লিনিক ভিজিট করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টার ভিজিট করেছি। প্রায় প্রত্যেকটাতেই আমরা অসঙ্গতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি। তো 3টা ক্লিনিকে 2 লাখ করে প্রায় 6 লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় 7.5 লাখ টাকা। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন 10 বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এগুলো 20 বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই অনিয়মগুলো আমরা পেয়েছি। এরকম কোনো তথ্যই নেই যে আমার অফিস থেকে অসাধু কেউ এরকম তাদের সাথে, এরকম যদি তথ্য আপনাদের থাকে বা প্রমাণ থাকে আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিব। আর আমরা কিন্তু আজকে এটা কাউকে কোনো খবর না দিয়ে আমরা এসেছি, আপনারা কেমন করে জেনে গেছেন, কিন্তু আমরা প্রত্যেক মাসে এরকম মানে ক্লিনিক বা হসপিটাল এগুলো আমরা ভিজিট করি এবং সেগুলোতে যদি কোনো সমস্যা পাই আমরা তাদেরকে সতর্ক করি। আর যেগুলো সতর্ক করেও হবে না সেগুলো আমরা ডিজি অফিসে লিখি বন্ধ করার জন্য। যেটা হলো আমি আপনাদের একটু থ্যাংক ইউ দিই, ঠিক আছে? থ্যাংক ইউ আজকে মানে ফর্মালি আমি থ্যাংক ইউ দিচ্ছি জেলা প্রশাসন রংপুর সর্বস্তর জনগণের পক্ষ থেকে থ্যাংক ইউ যে আপনারা আসছেন। প্রথম কথাই, ঠিক আছে, 10 জন মানুষ দেখতেছে, 100 জন মানুষ সচেতন হচ্ছে, 200 জন মানুষ দেখতেছে যে কি করলে কি করা উচিত না, এটা আপনাদের মাধ্যমে যাচ্ছে। তো এখানে আপনাদের একটু থ্যাংক ইউ প্রথম কথা। এবং এই যে যৌথ অভিযানের পক্ষ থেকে এটা আমি কনভিন্স প্রথম। আর সেকেন্ড কথা হলো যে জরিমানার টাকাগুলো আমরা 3টা হসপিটালকেই 2 লাখ করে করেছি এবং একটা ডায়াগনস্টিক সেন্টারকে 1,50,000 করেছি। একটা হসপিটাল ইতিমধ্যে টাকা তারা দিয়েছে, জরিমানা করা হয়েছে। এবং আরেকটা হসপিটালের যে ম্যানেজার তিনি, আচ্ছা, প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে, প্রথমে রংপুর ক্লিনিকে, হ্যাঁ, তার নিউ রংপুর ক্লিনিকে, তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, তারপরে উত্তরা জেনারেল হাসপাতাল এবং শেষে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। তো এই 4টাতে করা হয়েছে। এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল থেকে যারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হচ্ছিল সেটা তারা জমা দিয়েছে, আর বাকি 2টা প্রতিষ্ঠান তারা দিচ্ছে। আমরা তাদের সাথে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দিচ্ছি, এই সময়গুলো তারা যেন দিয়ে দেয়, নাহলে তাদের অনাদায় যে কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে 2 মাস 3 মাস করে সেটা আমরা একদম সিরিয়ালি বললে রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল এবং উত্তরা, এই 3টাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা 10টা, তাদের অনুমোদিত বেড সংখ্যা 10টা, তারা 10, 20টা, 24টা, 16টা এইভাবে রেখে। তাদের নার্স থাকার কথা 4 জন, তাদের নার্স আছে 1 জন, অনেক ক্ষেত্রে নাই। তাদের ডাক্তার থাকার কথা 6 জন, 8 জন, তাদের ডাক্তার আছে 1 জন, বিএমডিএস দিয়ে তারা চালাচ্ছে। তাদের অনেকের ক্ষেত্রে নাই, লাইসেন্স তো কারোরই নাই। প্রথম কথা হলো যে লাইসেন্স নাই। এক একজন 18 সাল 2004 সাল থেকে এই যে নিউ রংপুর ক্লিনিক, এটা 2004 সাল থেকে চলতেছে। তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়। তারা কিন্তু মাসের পর মাস এভাবে ব্যবসা করে যাচ্ছে। আমরা হিসাব করে দেখেছি তারা পার মান্থে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো 7-8 লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে, হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের খরচ, কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেন। সেইটার যে কারণেই আমাদের এই অভিযান। আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত, আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট এন্ড ক্লিন, যেখানে মানুষ যাবে অত তাদের মন ভালো হয়ে যাবে, এটা আপনারাও চান, সবারই চান। কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালে আমার কাছে পরিচ্ছন্ন মনে হয়, যেটা সবচেয়ে বড় সমস্যা, এটা আপনারাও দেখেছেন। কিন্তু কাগজ নেই, এই ধরনের ব্যবস্থা কি নিলেন আপনারা? কাগজ দিয়ে শুধু জরিমানা দিয়েছে? ইতিমধ্যে জরিমানার পাশাপাশি আমরা যেটা করেছি যে সেটা তাদের সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাখবে এবং তারা নিজস্ব আমাদের কাছে মুস্তেকা জমা দিবে। মুস্তেকা মানে জরিমানা অর্থ যদি না দেয়, তারপর আমরা তাদের মুস্তেকা নিই যে এখানে আর কোনো ফার্দার কার্যক্রম চলবে না। তাদের চাবি যেটা, সেটা সিভিল সার্জন মহোদয়ের অফিসে অথবা আমাদের অফিসে সেটা জমা থাকবে। আনটিল এন্ড আনলেস তারা সমস্ত কাগজপত্র জোগাড় করতেছে, এর আগ পর্যন্ত তাদের সমস্ত কার্যক্রম, এখানে কোনো নতুন এন্ট্রি হবে না রোগী, এখানে কোনো ধরনের মেডিকেল কোনো সেবা দেওয়া হবে না। এইটুকু। ধন্যবাদ। গত শুক্রবার রাতে আমরা একটা তথ্য পাই যে এখানে স্বপ্ন ক্লিনিকে একটা বাচ্চা অসুস্থ হয়, নবজাতক শিশু, পরবর্তীতে
হচ্ছে রংপুর মেডিকেল কলেজে না যাওয়ার পর বাচ্চাটি মারা যায়। সেই তথ্যের ভিত্তিতে কিছু অ্যানামোলিজের বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয়। পরবর্তীতে আমরা এসে ওই ক্লিনিকে দেখে যাই। পরবর্তীতে আমরা পরিকল্পনা করে আজকে এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ৭২ পরমাণু ব্রিগেডের আমরা ৩০ বেঙ্গল সিভিল সার্জন এবং হচ্ছে জেলার প্রশাসকের পক্ষ থেকে নিয়োজিত ছিলেন। আমরা সকলে সম্মিলিতভাবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো। আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ, অধিনায়ক 30।